আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কিসের এত অহংকার পৃথিবীতে থেকে, যেটা কিনা 2 দিনের দুনিয়া। লাশকে কবর দেওয়ার জন্য 1 ইঞ্চ মাটি পর্যন্ত তখন রইল না। আমার বাবাকে গতকাল বিকেলে কলা গাছের বেলা দিয়ে বন্যার পানিতে ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা যারা ওইখানে উপস্থিত ছিলেন কীভাবে পারলেন এটা? দরকার হলে বাইরে বেলাতে রেখে আরেকটা দিন অপেক্ষা করতেন। আপনাদের কেউ মরতো তাহলে ছেড়ে দিতে পারতেন না, কোনো উপায় বের করতেন, পানি নামা পর্যন্ত অপেক্ষা করতেন। কার আদেশে এত তাড়াহুড়া করা হলো? একটা মানুষ যখন মারা গেল, পরিস্থিতি অনুযায়ী নর্মালি 3 দিন দেখা উচিত ছিল। কেউ বোট বা কোনো উদ্ধার কর্মী আসেনি। একটা বোট নিয়ে কেউ আসলে আমার বাবাকে ফ্রিজিং করে রাখা যেত। মনের ভিতর আগুন জ্বলছে, কীভাবে কোথায় আছে আমার বাবার মরদেহটি। আল্লাহ আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। তিনি কান্না করতে করতে আরও বলেন, 7 সতী নাসির বাড়িতে এখনও একটা স্পিডবোট আসলো না, সেনাবাহিনী ঢুকতে দিচ্ছে না। উদ্ধার করতে না পারেন অন্য রেস্কিউ টিমেরও কোনো ঢুকতে দিচ্ছেন না। আমার বাবার লাশ পড়ে আছে, বাচ্চা সহ সবাই না খেয়ে আছে। উদ্ধার করতে না পারলে উদ্ধার এর নামে নাটক করার কোনো প্রয়োজন নেই। প্রিয় দর্শক, এই ছবিটি এবং ভিডিওটি আমাদেরকে প্রমাণ করায় 2 দিনের দুনিয়া। অহংকার করার কোনো দরকার নেই, একসময় আমাদের চলে যেতে হবে। প্রিয় দর্শক, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, বন্যার্থীদের সাহায্য করুন।